আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমি দুপুরে রান্নাবান্নাটা করে নিতেছি। তো করলা ভাজিটা আমি সুন্দর করে আলু দিয়ে পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে আমি সুন্দর করে করলা ভাজিটা করে নিলাম। তো এখানে আমি মৃগেল মাছ, এটা আমি সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিছি। তো মাছটা ভেজে আমি চলে আসছি আমার ওই যে আলমারিতে নতুন নতুন যেগুলো গাউন আছে সেই গাউনগুলোকে একটু দেখিয়ে নিতেছি। কারণ এই গাউনগুলো আসলে একসময় আমার অনেক পছন্দের গাউন ছিল। এখন স্বাস্থ্য বাড়ার কারণে কিন্তু এগুলো আমি পরতে পারি না। তো এই গাউনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গাউন, যেগুলো এখন আমি পরতে পারি না। তো এগুলো অনেক দিন আলমারিতে থাকার কারণে কিন্তু এই গাউনগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে। তো এই জন্য আমি আলমারি থেকে বের করে নিয়েছি। কারণ আগামীকালকেও আমি অনেক কাপড় চোপড় রোদ্রে শুকাইছি। রোদ্রে শুকাইয়া রাখলে কিন্তু কাপড় চোপড় অনেক বেশি ভালো লাগে, ভালো থাকে। তো রোদ্রে শুকিয়ে যদি আমরা ওই যে সাদা সাদা লেপটেন পাওয়া যায় সেগুলো দিয়ে রাখলে কিন্তু কাপড় চোপড় অনেক বেশি ভালো থাকে। তো আমি এগুলো অনেক দিন ধরে আলমারিতে পড়ে আছে। তো আমি ভাবলাম যে এগুলোকে নামাইয়া ভালোভাবে এগুলোকে খুলে এগুলো আমি ভালো করে রোদ্রে দিয়ে পরে আমি গুছিয়ে রাখবো। তো এই যে আমার অনেক সুন্দর সুন্দর গাউন, এগুলো আমার অনেক পছন্দের গাউন। তো এগুলো এখন দেখতেছি আর আফসোস করতেছি, আসলে এগুলো এখন পরার সময়ও নেই। কারণ এখন পরে যে কোথাও যাব সেটাও করতে পারি না। তো এই যে আমি বারান্দার মধ্যে সবগুলো দিয়ে দিছি, আর সবগুলো তো বারান্দার ভিতরে জায়গা হয় না, অনেকগুলো রেখে দিছি। তো এইগুলা শুকানোর পরে আমি ওগুলা দিয়ে দিব। শুকাইয়া রাখলে জিনিসটা মানে ভালো থাকে, অনেক দিন টিকসই হয়, সহজে নষ্ট হবে না জিনিসটা। এগুলা অনেক দিন রেখে দিলেও কোনো সমস্যা হবে না। যেহেতু কাপড় চোপড় একটু অনেক দিন ধরে আলমারিতে থাকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি ভালো করে রোদ্রে দিয়ে সুন্দর করে কিন্তু আমি এগুলা গুছিয়ে রাখবো। তো এখানে চলে আসছে রান্না করার জন্য। তো আজকে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি সব কিছু মশলা টশলা দিয়ে কিন্তু আমি সুন্দর করে রান্নাটা কষিয়ে নিছি। তো আমি রান্নাটা কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে সুন্দর করে উল্টিয়ে আমার ভালো করে একটু জাল দিয়ে আমি মাছটাকে সুন্দর করে সেট করে নিব। তো এইভাবে কিন্তু টমেটো দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবেই রান্না করি। তো আমি ওপর দিয়ে কিন্তু সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে তরকারিতে একটুখানি জাল করে নেব। জাল করে নিয়ে এইভাবে টেস্ট করে কিন্তু উঠিয়ে ফেলবো। তো আমার রান্নাটা কিন্তু দুপুরে রান্না শেষ হয়ে গেলে কিন্তু সারাদিনের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। আর রান্নাটাই কিন্তু আসল, রান্নাটা শেষ হয়ে গেলে অন্য কাজ কিন্তু এত একটা সময় লাগে না করতে। তো আমি চলে আসলাম যে আমার যেগুলো কাপড় চোপড় শুকাইছে ঘরে সেগুলো গুছিয়ে নিলাম। তো কাপড় চোপড়গুলো গোছানো শেষ হওয়ার পরে তখন আমার মেয়ে বলতেছে, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমার মেয়ে বলতেছে যে ও কেক খাবে। তো এখন দুপুরবেলা কোথায় কেক পাবো? এখন তো আমি চিন্তা করলাম যে ওকে একটা কেক বানাই দিই। তো 2টা ডিম দিয়ে আমি সুন্দর করে ডিমটাকে চিনি দিব। চিনি দিয়ে ডিমটাকে আমি ফেটে নিব। তো এইভাবেই কিন্তু আমি কেক বানাই। তো আপনারা দেখতে থাকুন কারা এইভাবে কেক বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বাসায় যারা কেক বানান। তো আমি সবসময় বাসায় এইভাবে কেক বানাই। তো আমি তেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, চিনি তেল দিয়ে সুন্দর করে কিন্তু আমি ফেটে নিব। তো আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু আর গন্ধটা আসে না, ডিমের গন্ধটা। তো আমি এই যে ভ্যানিলা এসেন্স এটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে আমি কিন্তু এখানে যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটার সাথে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে আমি চালনিতে নিয়ে সুন্দর করে চেলে নিব। চেলে নিলে কিন্তু সুন্দর কেকটা কিন্তু অনেক ভালো হয়। তো আমি সুন্দর করে এটাকে সাহায্যে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমি সুন্দর করে নেড়েছি। এই যে আমার কেকটাকে আমি সুন্দর করে পারফেক্ট করে আমি কিন্তু দুধ দিইনি, পানি দিয়েই করছি। তো এগুলো করার পরে আমরা চলে আসলাম বাইরে একটু ঘোরার জন্য। এই যে একটু গ্রাম সাইডে মানে মানুষ এতটাই মানে বন্দি অবস্থা, কি বলবো, এখানে যেখানে মানুষ একটু ফাঁকা জায়গা পায় সেখানেই কিন্তু চলে আসে ঘোরার জন্য। এই যে দেখেন কি সবুজ আর কি সুন্দর সুন্দর পুকুর, এখানে একটু ঠান্ডাও আছে। তো এখানে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। তো এখানে বসলাম। যে এখানে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, বাহিরের পরিবেশটা। তো এখানে আসলে ঘুরতে আসলে কিন্তু ভালোই লাগে।
চারিদিকে সবুজ আর সবুজ বিকালবেলা। আর মোটর সাইকেলে যে সারি সারি মোটর সাইকেল, ওখানে মানুষ চলে আসছে এখানে। আসলে এখানে মানে জায়গাটা এত সুন্দর, মানে সবাই এখানে আসে ঘোরার জন্য। তো আমি এখানে ফুচকা নিয়ে নিলাম। তো আমার মেয়ে আর আমি ফুচকা খাবো। তো নুরাইও ফুচকা পছন্দ করে মাশাল্লাহ, তো ও ফুচকা খায়। তো আমি চলে আসছি বাজার করে লাউ নিয়ে।